হরে কৃষ্ণা, রাধে রাধে সবাইকে। এখন আমরা রায় আর আমি আর সুধামণি গঙ্গা মন্দিরে এসে, আজকে রবিবার, ওই কারণে গঙ্গা মন্দিরে আসতে হয় আমাদেরকে। মন্দিরের ভিতরে যাদের দোকান তাদের সবার এক সপ্তাহের মধ্যে সবার একটা একটা ডেট আছে, তাদেরকে সেই ডেটে যেতে হয়। তো আমরাও আমাদের রবিবারে ডেট করা হয়েছে, তো সেই জন্য রবিবারে আমরা চলে এসেছি। আমি আর রায় সুধামণি আমরা তিনজন চলে এসেছি মন্দিরে, গঙ্গা মন্দিরে। আর সপ্তাহে আসতে পারিনি, আর সপ্তাহে প্রচণ্ড জল ছিল। তোমরা দেখেছো মায়াপুরের ভিডিওতে, হয়তো দেখেছো অনেকটাই জল ছিল, সেই কারণে আর সপ্তাহে আসতে পারিনি। তো এই সপ্তাহে ভয়, মানে আমি জানিও না জল ছিল কি ছিল না, তাও আমি আসলাম। তো এসে দেখি জল নেই। তো এই যে গঙ্গা মাতাকে দর্শন করো, তো অনেকটাই জল ছিল, এখন জল নেমেছে, দেখছি অনেকটাই জল নেমে গেছে। অনেকটাই নেমেছিল, আবার দেখছি অনেকটা এগিয়ে এসছে জল। তো এই যে গঙ্গা মাতা মন্দির, তো গঙ্গা মাতার মন্দির এখনও গঙ্গা মাতা মন্দির খুলিনি। তো গঙ্গা মাতাকে দর্শন করে নাও একটু সবাই। তারপরে মন্দিরে আসলাম, এসে তো মন্দির বন্ধ। তো রায় কিশোরী আর সুধামণি দুজনে নৃত্য করছে। তো দুজনে দেখো পড়ে গেছে, রায় আর সুধামণি হাসছে ওকে দেখে। তো দুজনে খুব আনন্দ পাচ্ছে। বাচ্চারা তো মন্দিরে আসলে খুবই আনন্দ পায়। তো এই জন্য গঙ্গা মাতাকে সবাই দর্শন করে। গঙ্গা মাতা মন্দির এখন খুললো, তারপরে আরতি হবে, সন্ধ্যা আরতি হবে, হওয়ার পরে প্রসাদ দেবে। তারপরে প্রসাদ পাওয়ার পরে আমরা প্রভুর দোকানে চলে যাব। তেজ গঙ্গা মাতা মন্দিরে খুলে দিয়েছে, তো আরতি হয়ে যাওয়ার পরে আরতি হয়ে গেছে। তো এবার জয়ধ্বনি হচ্ছে, জয়ধ্বনি হওয়ার পরে এখন গঙ্গা আরতি হবে। মন্দিরে আরতি কমপ্লিটের পরে গঙ্গা মাতাকে আরতি করা হয়। তো সেটা তোমাদেরকে সবাইকে দেখাবো। তো মায়াপুর আসলে অবশ্যই গঙ্গা মাতা মন্দিরে আসবা। এখানে স্নান করার ঘাটও আছে, তো এখানে সবাই স্নান করে। তো এই যে এখন গঙ্গা মাতাকে আরতি করবে প্রভু। তো এই যে এখন আরতি হবে গঙ্গা মাতার। এই দেখো চারিদিকে গঙ্গা মাতাকে দেখো, সন্ধ্যা হয়ে গেছে। আগে বেলা বড় ছিল বলে আগে অন্ধকার হতো না, এখন বেলা ছোট হয়ে এসছে বলে এখন অন্ধকার হয়ে যায়। এই যে সুধামণি দাঁড়িয়ে আছে আর আমি আর রায় দাঁড়িয়েছিলাম। তো এখন প্রভু আরতি করছে। তো এখন আরতি হচ্ছে, আরতি দর্শন করে সবাই। তো এখন এই যে আরতি হয়ে যাওয়ার পরে যে প্রসাদ দিয়েছে, যে খিচুড়ি, প্রথমে ফল প্রসাদ দিয়েছে, ফল প্রসাদটা পাওয়ার পরে যে এখন খিচুড়ি প্রসাদ দিচ্ছে। তো যখন খিচুড়ি পাচ্ছে সুধামণি আর রায়, এই যে খিচুড়ি পাচ্ছে। তো তারপরে আসলাম আমাদের এই যে ড্রেসের দোকানে মায়াপুরে। আমার এই প্রভুর দোকানে আমি সব কিছু কেনাকাটা করি। তো অনেক দিন যাবত আসা হয় না, অনেক দিন, কারণ যেহেতু আমি বাড়ির কাজে হাত দিয়েছি সে কারণে আমি আর আসি না। তো প্রভুর সাথে সেদিন দেখা হয়েছিল। তো প্রভুকে বললো আমি এসেছি যে সুধামণি রায়ের জন্য কিছু কাপড় নিতে, মিটার কাপড় নিয়ে তারপরে ওদেরকে ড্রেস বানিয়ে দেবো। এই যে এই কাপড়গুলো পছন্দ করে নিয়েছি। তো কেমন হয়েছে অবশ্যই জানিও। আর মায়াপুরে কেউ আসলে অবশ্যই এই প্রভুর দোকানে এসো, এখানে খুব কম প্রাইসে জিনিসপত্র দেওয়া হয়, খুব কম দাম। তো চাইলে তোমরা সবাই এখান থেকে নিতে পারো। মায়াপুরে সব কিছুই পাওয়া যায়, গোপী ড্রেস থেকে শুরু করে সব কিছুই পাওয়া যাবে, আনারকলি সব কিছু, কুচি দেওয়া সায়া সবই পাওয়া যাবে। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো। হরে কৃষ্ণা সবাইকে।